আজকের মঙ্গল সমাচার লুক ৫ অধ্যায় ১২ থেকে ১৬ পদ। পাঠের বিষয়, একজন কুষ্ঠরোগীকে যিশু আরোগ্য দান করলেন। একবার যিশু কোনো এক নগরে ছিলেন। সেখানে একজন লোক যার সর্বাঙ্গে কুষ্ঠরোগে ভরে গিয়েছিল। সে যিশুকে দেখে তার সামনে উপর হয়ে পড়ে মিনতি করে বলল, প্রভু, আপনি যদি ইচ্ছে করেন তাহলেই আমাকে ভালো করতে পারেন। তখন যিশু হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বললেন, আমি তাই চাই, তুমি আরোগ্য লাভ করো। আর সঙ্গে সঙ্গেই তার কুষ্ঠ ভালো হয়ে গেল। তখন যিশু তাকে আদেশ করলেন, দেখো, একথা কাউকে বলো না, কিন্তু যাও, যাজকদের কাছে গিয়ে নিজেকে দেখাও আর শুচি হবার জন্য মসির নির্দেশ মতো বলি উৎসর্গ করো। তুমি যে আরোগ্য লাভ করেছ সবার সামনে এইভাবে তা প্রকাশ করো। যিশুর বিষয়ে নানান খবর চতুর্দিকে আরো ছড়িয়ে পড়তে লাগলো, আর বহু লোক ভিড় করে তার কথা শুনতো ও রোগ থেকে সুস্থ হবার জন্য তার কাছে আসতে লাগলো। কিন্তু যিশু প্রায় নিজের জায়গায় প্রান্তরের মধ্যে গিয়ে প্রার্থনা করতেন। প্রভুর বাণী। প্রভুর জয় হোক। প্রিয় ভাই ও বোনেরা, আজকের পাঠ লুক লিখিত মঙ্গল সমাচার ৫ অধ্যায় ১২ থেকে ১৬ আমাদের সামনে এক গভীর আশার চিত্র তুলে ধরে। এই অংশে আমরা দেখি একজন কুষ্ঠরোগী যিশুর কাছে আসে। সমাজ যাকে অপবিত্র বলে দূরে ঠেলে দিয়েছিল, মানুষ যাকে স্পর্শ করতে চাইতো না, কাছে আসতে দিত না, কিন্তু সেই মানুষটি বিশ্বাস নিয়ে প্রভু যিশুর সামনে এসে নতজানু হলো। আর প্রভু কাছে সে জানতে চাইল, আপনি আমাকে সুস্থ করে তুলতে পারেন। এখানে আমরা প্রথমে বিশ্বাস আর সাহস দেখি। সে জানতো যিশু তাকে ভালো করে তুলতে পারেন, কিন্তু প্রশ্ন ছিল, শুধু তিনি কি চান? যিশু তখন আশ্চর্য এক কাজ করলেন। তিনি শুধু কথা বললেন না, তিনি হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন। যে মানুষকে কেউ স্পর্শ করত না, তার কাছে আসতে চাইতো না, যিশু তাকে স্পর্শ করলেন এবং কাছে টেনে নিলেন আর বললেন, আমি চাই তুমি সুস্থ হও। সেই মুহূর্তেই লোকটি সুস্থ হয়ে গেল। প্রিয়জনেরা, এখান থেকে আমরা শিখি, আমাদের পাপ, দুর্বলতা, ভঙ্গুর জীবন কিছুই যিশুর কাছে লুকোনো নয়। মানুষ আমাদের এড়িয়ে যেতে পারে, কিন্তু যিশু কখনো আমাদের দূরে সরিয়ে দেন না। যিশুর স্পর্শ আজও আছে। তিনি আজও আমাদের শুদ্ধ করে তোলেন, আজও আমাদের নতুন জীবন দান করেন। আমরা পাঠের শেষে দেখি, প্রভু যিশু প্রার্থনার জন্য একান্ত নিভৃতে চলে যান। এর মাধ্যমে তিনি আমাদের শেখান, সেবার শক্তি আসে প্রার্থনার জীবন থেকে। তাই আসুন আমরা আজ এই প্রার্থনা করি, হে প্রভু, আমাদের জীবনের সব অশুদ্ধতা দূর করে দাও, আমাদের নতুন করে গড়ে তোলো। আমেন।